আবার আর কোন কথা হবে না। তবে স্বামী আমাদের জন্য দোয়া করবেন। আমার সন্তান শিশু ইসমাইল অল্প সময়ের মধ্যে আমাদের খাদ্য ফুরায় যাবে। ও স্বামী আমার, আল্লাহ যাতে আমাদের ধৈর্য ধারণ করে। আর আপনি যে আপনার সন্তান, কোন কলিজার টুকরা সন্তান, বুড়া বয়সের সন্তান যে কত আদরের, হাজারা ডাক দিয়া তাই স্বামী আপনি মাঝে মাঝে একটু ইসমাইলের খবর নিয়েন। এদিকে ইব্রাহিমের ভিতরে কলিজা ফেটে যাইতেছে রে যুবক। দেখেন আল্লাহর মোহাব্বত দুনিয়ার মোহাব্বতের উপরে কিভাবে বিজয় হয়ে যায়। ইব্রাহিম কোনো কথা কয় না। ইব্রাহিম ওখানে রাইকা পাহাড়ে উঠিয়া নিছে নামিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া করেন, আল্লাহ আমার শিশু ইসমাইলে এমন জায়গা রাখলাম যেখানে পানি নাই, আল্লাহ আপনি পানির ব্যবস্থা করে দেন। বলেন না আল্লাহু আকবার। ও কলিজার যুবক, ইব্রাহিম দোয়া করে, আল্লাহ আমার সন্তানের কাছে জনবসতি নাই, জনবসতির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ খাদ্যের ব্যবস্থা করে দেন। ইব্রাহিমের দেওয়া তিনটা দোয়া আমার আল্লাহ টাস টাস করে কবুল করে নিয়েছেন। সূরা কন্যা আল্লাহু আকবার। ইসমাইল জবাইয়ের কথা কয়, ইব্রাহিম কোন কথা কয় না, জবাই করতে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এগুলো কেমনে হয় রে যুবক? এগুলো এমনি হয় যদি কলবটা কলবে সালিম হয়। কথা কও ঠিক কিনা? এগুলো এমনি হয় যদি অন্তরটা আল্লাহ ভীতুওয়ালা অন্তর হয়। এগুলো কেমনে হয়? যদি অন্তরটা বিশুদ্ধ অন্তর হয়, তাহলে টাকা পয়সার মোহাব্বত তোমার অন্তরে জড়াইবে না। ও কলিজার বাবার আমার সংক্ষেপে আগাইতেছি। ইব্রাহিমের পরীক্ষা শেষ হয়ে গেল। ফেরেশতা যাইয়া কয়, আল্লাহ তুমি যে ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছো, আয় আল্লাহ যথার্থই বলেছো। আসলে খলিলুল্লাহ হওয়ার উপযুক্ত একমাত্র তোমার ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কন্না আল্লাহু আকবার। কলিজার বাবারা, সম্পদ মাত্র আল্লাহর একটু নামের প্রশংসা শোনার জন্য পুরা সম্পদ যদি ইব্রাহিম আলাইহিস সালাম দিতে রাজি হয়ে যায়, তাহলে বলেন তো আল্লাহর জন্য ইব্রাহিম কি করবে? নিজের কলিজা পর্যন্ত দিয়া দিবে। কথা কোন ঠিক কিনা? ওই হাসরের ময়দানে যারা বলবেন, আয় আল্লাহ ধন সম্পদ ছিল, কেমনে তোমার ইবাদত করব? আমার আল্লাহ বলবেন, তাকায়া দেখো আমার ইব্রাহিম এত টাকার মালিক হওয়ার পরেও একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। একলে যার যুবক আর এক শ্রেণীর মানুষ বলবে, মালিক গো আমি দরিদ্র ছিলাম, কেমনে তোমার ইবাদত করব? আমার আল্লাহ তাআলা ওই সময় ডাক দিবেন, কোথায় আমার মুহাম্মদ? এ আমার মুহাম্মদ কোথায় আসো? আমার নবীকে আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, এ নবী আসেন। আমার আল্লাহ বলবেন, তাকা দেখো আমার দোস্ত, আমার পয়গম্বর, আমার নবীর চাইতেও কি তুমি দরিদ্র ছিলা, ক্ষুধার্ত ছিলা? আমার আল্লাহ ডাকটা বলবেন, আমার নবীর দিকে তাকায়া দেখ। আমার নবী কোনদিন পেটটা ভরে খানা খায় না। এতটুকু খেজুর আসতে নবী দান করে দেয়। নবীর স্ত্রীদের বর্ণনা, নবীর ঘরের চুলায় 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আমার নবী এমন ভাবে দুনিয়াটা কাটাইছে। আমার নবী এই দুনিয়াটা কলিজার মধ্যে ঢুকায় নাই। নবী দরিদ্রতার মধ্যেও একদিনের নামাজ নবী ছাড়ে নাই। কথা কও ঠিক কিনা? আমার নবীর কষ্টের জিন্দেগি, কষ্টের জিন্দেগি। নবীর পরিবাররাও কষ্টের জিন্দেগি পালন করেছেন। নবী আমার ফাতেমার বাড়ি যায়, ফাতেমার গায়ে কাপড় নাই, চোপড় নাই, নবী ঢুকেন। নবী ঢুইকা ফাতেমা দেইখা নবীরে জড়ায়া ধরে কান্না করেন। নবী কয়, ফাতেমা কেন কান্না করো বলো? ফাতেমা ডাক দিয়া কয়, আব্বাজান আপনি আসছেন, কি বলবো বাবা দুঃখের কথা। আজকে 2-3 দিন হয়ে গেছে রে বাপজান, আপনার আদরের হাসান হুসাইনের মুখে একটু খাবার দিতে পারি না। এত কষ্টের জিন্দেগি রে নবী, সহ্য করতে পারি না। আমার নবী কয়, ফাতেমা আমার পেটের দিকে তাকায় দেখ, 5টা পাথর নবীর পেটের মধ্যে বাঁধা।
আমার নবীও কান্না করে, ফাতেমাও কান্না করে। হঠাৎ জিবরাইল হাজির হয়ে গেছেন। জিবরাইল আইসা কয়, নবী আপনাদের কান্না আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। একটু জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। ফাতেমারে জিগান, ও ফাতেমা তুমি কি দুনিয়া চাও নাকি জান্নাত চাও? ও ফাতেমা যদি দুনিয়ার শান শৌকত চাও, তোমার বাড়ি থেকে নিয়ে আল্লাহ আসমান পর্যন্ত সোনা দিয়া ভরপুর করে দিবেন। আর যদি আখিরাত চাও রে ফাতেমা, আমার আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, এই কষ্ট করার কারণে আর আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে আবার আল্লাহ ফাতেমাকে সব জান্নাতি রমণীদের সর্দারিনী আমার আল্লাহ বানায়া দিছে। ফাতেমা কা বাজার, দুনিয়ার কষ্ট সহ্য করা যাবে, দুনিয়ার এই দরিদ্রতা বারণ করা সহ্য করা যাবে রে বাবা, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আব্বা। দুনিয়ার কষ্ট সহ্য করবো, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আব্বা। আল্লাহকে বলে দেন, দুনিয়ার আমার দরকার নাই, আল্লাহ যাতে আমাকে জান্নাতের রমণীদের সর্দারিনী আমার আল্লাহ আমাকে দান করেন। সূরা কন্যা আল্লাহু আকবার। এত দরিদ্রতার মধ্যে ও কলিজার বাবারা, আমার আল্লাহর পয়গম্বর একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে নাই। সুতরাং আল্লাহর কাছে দরিদ্রতার ওজর আল্লাহর কাছে হাসরের ময়দানে খাটবে না। কতক্ষণ নাগে কতক্ষণ খাটবে? খাটবে না রে বাবা। কি দোহাই দিবেন? অসুস্থতার কারণে আমি আল্লাহর ইবাদত করতে পারি নাই, কলবে সালিম আল্লাহর কাছে আনতে পারি নাই। ও বান্দা যখন বলবে মালিক আমি দুনিয়ার মধ্যে অসুস্থ ছিলাম, কেমনে তোমার ইবাদত করব? আমার আল্লাহকে কেমন অসুস্থ ছিলা? আমার পয়গম্বর একজন আছে আইয়ুব আলাইহিস সালাম। সূরা কন্যা আল্লাহু আকবার। যার পুরা শরীরের মধ্যে পোকামাকড়গুলো এমন করে খায়, আইয়ুব আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে নেন। এরা তারাগঞ্জের যুবক, আমার আল্লাহ তাআলার একটা মুহূর্তের জন্য আইয়ুব ভুলে যায় নাই। আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাকে। একদিন একটা পোকা আইয়ুবের শরীর থেকে চলে যায়। আইয়ুব আলাইহিস সালাম ডাকতে থাকে, পোকা তোকে তো দুনিয়ার কে অর্ডার দেয়নি, আমার গোশত খাওয়ার জন্য একজন অর্ডার দিয়েছেন, তিনি কি? আরো জোরে গল, আরো জোরে গল। পোকাটা নিয়ে আইসা আবার ক্ষতস্থানে লাগায় দেয়। আর ডাক দেয়া কয়, রে পোকা আমার আল্লাহর অর্ডার পালন কর। আমার আল্লাহ আমাকে এটা করে যদি আমার মাওলা আমার উপরে খুশি থাকে, আমি এর উপরেই খুশি। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার এত বড় কঠিন পরীক্ষার মধ্যে একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহকে ডাকতে ভুলে নাই। জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। সারাটা দিন আইয়ুব আমার মাওলাকে ভুলায়, আমার আল্লাহকে ডাকে। সন্ধ্যা যখন হয়ে যায় আমার মাওলা তার কুদরতি জবান দিয়া কয়, কাইফা হালুকা ইয়া আইয়ুব, এ আইয়ুব তোমার কোন অবস্থাটা কি? আইয়ুব আলাইহিস সালাম ডাকতে কয়, রে মালিক আলহামদুলিল্লাহ, সারাটা দিনের কষ্ট তুমি যখন একটা বার আমাকে বলছো আইয়ুব তুমি কেমন আছো, তোমার একটা জবানের কথা শুনিয়া, কুদরতি জবানের কথা শুনিয়া আমি আইয়ুব পুরা সুস্থ হয়ে গেছি। জোরে কান্না আল্লাহু আকবার। আইয়ুবের পুরা শরীর খায়, কোনো জবাব, কোনো ওজর নাই, কোনো আবদার নাই। একদিন একটা পোকা গিয়া আইয়ুবের জবানে হিট করে, জবানে আঘাত করে, পুরা শরীর পোকায় খায়। আইয়ুবের কোনো রকমের আবদার নাই, কোনো রকমের আল্লাহর কাছে আবেদন নাই। যখন একটা পোকা আইয়ুবের মুখে গিয়া জিহ্বায় আঘাত করে, আইয়ুবের দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আর ডাক দেয়া কয়, রে মালিক আমার পুরা শরীর তুমি পোকা দিয়া খাওয়াইয়া দাও, কিন্তু এই জিহ্বাটারে খাওয়াইয়া দিও না রে মালিক। এই জিহ্বা দিয়ে আমি আমার মাওলারে ডাক দেই, এই জিহ্বা যদি তুমি পোকা দিয়া খাওয়াইয়া দাও,
ও আল্লাহ আমি তোমারে কেমনে ডাকবো? আল্লাহ কয় এবার আইয়ুব পরীক্ষায় পাস। আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ সাথে সাথে আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দিলে। যুবকেরা তুমি আল্লাহর কাছে ওযর দিবা, ও আল্লাহ আমি অসুস্থ ছিলাম, না না না, এই ওযর দিয়াও আল্লাহর থেকে পার পাওয়া যাবে না। এ কলিজার যুবক, তুমি বাদশাহী ক্ষমতা দেখাবা, হুজুর আমি ও আল্লাহ আমি দেশ পরিচালনা করেছি, তোমার ইবাদত করতে পারি নাই। আমার আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা তুই আমার সুলাইমানের দিকে তাকা। সুবহানাল্লাহ। যাকে আমি আল্লাহ তাআলা পুরা পৃথিবীর ক্ষমতা দান করেছিলাম, ওরে সুলাইমান আলাইহিস সালাম পুরা ক্ষমতা পাওয়ার পরেও, পুরা পৃথিবীর রাজত্ব কায়েম করার পরেও সুলাইমান আলাইহিস সালাম একটা সেকেন্ডের জন্য কি আমার আল্লাহকে ভুলেছিলেন? এই কথা কন্যাকে বলেছিলেন? না না, কোন ওজোর হাসরের ময়দানে আল্লাহর কাছে পেশ করা সম্ভব হবে না। যারা কলবে সালিম নিতে পারবেন না, বিভিন্ন দোহাই দিবেন, কোন দোহাইয়ের কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কোন দোহাইয়ের কাজ হবে না। সর্ব অবস্থায় থেকেও যে আল্লাহর ইবাদত করা যায়, আল্লাহর ইবাদত পালন করা যায়, এই নজিরগুলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার সামনে আমার আল্লাহ পেশ করবে। সুতরাং আল্লাহর কাছে কোনো ওজর দেওয়ার সিস্টেম কতক্ষণ আছে? কতক্ষণ আছে? নাই। আজকে আমাদের সন্তানগুলো ইবাদত করবে, সন্তানগুলো ভালো হয়ে আসবে। কেমনে আসবে? ছোট্টবেলা থেকেই তো আমি নিজেই তো পরিশুদ্ধ হতে পারি নাই। কথা বল ঠিক কিনা? একটা ছোট্ট ঘটনা মনে আসছে।